আপনারা ইউনিভার্সাল পিকচার্সে কোনো মুভি দেখছেন না, আপনারা আমাদেরই চ্যানেল মানে ভ্যাগাবংশেই এসছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব এশিয়ার লার্জেস্ট আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেটোরিয়াম ঘুরতে। প্রয়াত শিল্পপতি এমপি বিড়লার নাম অনুসারে নামকরণ করা হয় এই প্ল্যানেটোরিয়ামটি, আর উদ্বোধন করা হয় 2 জুলাই 1963-তে। আমরা গেছিলাম আমাদের বাহন করে, আর পার্কিং করেছিলাম প্ল্যানেটোরিয়ামের পাশে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের পার্কিংয়ে। আপনারা যদি বাসে বা মেট্রো করে আসেন তাহলে রবীন্দ্র সদন স্টপেজে নামবেন, আর সেখান থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের শিক্ষাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে তৈরি করা হয় এই প্ল্যানেটোরিয়াম। এখানে দর্শকরা মহাকাশের নানান রহস্য, গ্রহ নক্ষত্রের গঠন ও চলন এবং বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় চাক্ষুষ উপভোগ করতে পারেন। প্রতিদিন বিভিন্ন ভাষায় মানে বাংলা, হিন্দি ও ইংলিশ মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত শো অনুষ্ঠিত হয়। টিকিট মূল্য 140 টাকা করে। অনলাইন টিকিট কাটার কোনো ব্যবস্থা এখনো অবধি নেই। পৌঁছে গেছি আমরা হলে। এক্ষুনি আমাদের শো শুরু হবে। এই হলে সিটিং অ্যারেঞ্জমেন্ট 550-এরও বেশি। ছোটবেলার পরেতে বুড়ো বয়স। এই বড় প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন, এটাতেই কোনো একটা সময় শো দেখানো হতো এখানে, আর এখন সময়ের সাথে সাথে আধুনিকতার সাথে এখন প্রজেক্টরের সাইজ কত ছোট হয়ে গেছে বলুন তো। আমাদের শো দেখা শেষ। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব বিড়লা প্ল্যানেটোরিয়ামে এক্সিবিশন হলগুলোতে। আমরা কিন্তু প্ল্যানেটোরিয়ামের প্রত্যেকটা কোণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আর আপনারা যদি বাড়িতে বসে থেকে পুরো প্ল্যানেটোরিয়ামটা ভালো করে ঘুরতে চান, ভালোভাবে আনন্দটা উপভোগ করতে চান, তাহলে কিন্তু পজ করে লেখাগুলোও পড়ে নেবেন। এইখানে এই ওয়েট মেশিনে দাঁড়ালে আপনি কি জানেন যে গ্র্যাভিটির খেলা অনুযায়ী কোন গ্রহ থেকে আপনার ওয়েট কত হবে সেটাও জেনে যাবেন। অ্যাস্ট্রোনমির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে অ্যাস্ট্রোলজি। এখানে এই 12টা জোডিয়াক সাইনের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া রয়েছে। নিচে কমেন্ট করে জানান তো আপনার জোডিয়াক সাইনটা কি। সৌরদ্বীপের তো পাইসিস, আর আমার টরাস, যাকে বলে একদম রাজজোটক। আপনারা যখনই এখানে আসবেন শো তো অবশ্যই দেখবেন, আর তার সাথে এই সুন্দর সাজানো এক্সিবিশন হলটা কিন্তু দেখতে ভুলবেন না, যেখানে প্রত্যেকটা কোণায় ইনফরমেশনে ভর্তি।
তো হুট করেই আমরা এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের একটা শো দেখতে চলে এসেছিলাম। এটা হচ্ছে কসমিক কলিশনের একটা শো ছিল, 40 মিনিটের ছিল। টিকিট প্রাইস নিয়েছে হচ্ছে আমাদের 140 করে। আমাদের 6টার সময় এটা ইংলিশ শো ছিল। আর কেমন লাগলো? বহু ছোটবেলায় এসেছিলাম, তো প্রায় 20-25 বছর পর আবার এলাম। ওর তো ও ফার্স্ট টাইম। এসেছিল, আমার ফার্স্ট টাইম। হ্যাঁ। আমার খুব ভালো লাগছে। মহাকাশ আমাদের কাছে সবসময় বিস্ময়কর। অনেক অজানার মধ্যে একটু হলেও জানলাম আজকে। শুধুমাত্র কিন্তু ছোটদের জন্য নয়, ছোট বড় সবার জন্য এই জায়গাটা কিন্তু একদম মাস্ট ভিজিট। আজকের মতো গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো গল্পে। টিল দেন টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।